হযরতে আজরাইল আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত প্রাণী শেষ, এখন শুধুমাত্র 4 জন ফেরেশতা আছে, প্রসিদ্ধ 4 জন ফেরেশতা আছে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজরাইল ওই 3 ফেরেশতার জান কবজ করো। আজরাইল আলাইহিস সালাম ওই 3 ফেরেশতার জান কবজ করে নিয়ে আসবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, হে মালাকুল মউত, এখন আর কে কে আছে? মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বলবেন, রব্বুল আলামিন এখন আর কেউ নাই, শুধু আমি আছি আর আপনি আছেন। কিন্তু আপনি তো আমার স্রষ্টা, আপনি তো হাইয়ুল কাইয়ুম, আপনি তো চিরঞ্জীব, একমাত্র আমি বেঁচে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মুত ইয়া মালাকাল মাউত, এবার তুই মর। এই কথা শোনার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম বলবেন, রব্বুল আলামিন আমি না সবাইকে মৃত্যু দিলাম, এখন আমাকে মরতে হবে, এটা কেমন কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মুত ইয়া মালাকাল মাউত, মর, মরে যা। এই কথা শোনার সাথে সাথে আজরাইল আলাইহিস সালামের কাঁপুনি উঠে যাবে। হযরতে আজরাইল আলাইহিস সালাম জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গায় তিনি চিৎকার দিয়ে নিজের জীবনটা শেষ করে দিবেন। বিশ্বনবী বলেন, যদি ওই সময় পৃথিবীর জীবজন্তু বেঁচে থাকতো তাহলে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকার লাগতো না। আজরাইল আলাইহিস সালাম যে জোরে চিৎকার দিতেন, ওই আওয়াজ শুনে পৃথিবীর সবকিছু এমনিতেই মারা যেত। তাহলে কিভাবে চিৎকার দিবেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, কত বছর কেটে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে ডাক দিয়ে বলবেন, ইয়া দুনিয়া, ফিরাউন আজকে কোথায়? আবু জাহেল কোথায়? ডোনাল্ড ট্রাম্প কোথায়? নেতানিয়াহু কোথায়? নরেন্দ্র মোদী কোথায়? শেখ হাসিনা আজকে কোথায়? এইরকম পৃথিবীতে যারা বিপর্যয় সৃষ্টি করবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে দিয়ে বলবেন, সেই সমস্ত কোথায়? পৃথিবীর থেকে কোনো আওয়াজ আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আজকের রাজত্ব কার? পৃথিবীর থেকে কোনো আওয়াজ আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকের রাজত্ব কার? কোনো আওয়াজ না পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের এই রাজত্ব একমাত্র প্রক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের। আজকে পৃথিবীর কোনো মানুষের রাজত্ব নেই। এইভাবে কত বছর, কত হাজার বছর চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে প্রথমে তৈরি করবেন, পুনরায় ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন। করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইসরাফিল তোমার দায়িত্ব পালন করো, তোমার যে আর একটা ফুৎকার বাকি আছে ওই ফুৎকার দাও। তখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে তার দ্বিতীয় ফুৎকার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন দ্বিতীয় ফুৎকারের হুকুম দিবেন তখন সে দ্বিতীয় ফুৎকার দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন পৃথিবীর ভিতরে যা কিছু ঘটেছে সব কিছু পৃথিবী প্রকাশ করে দেবে। পৃথিবীতে কোন জায়গায় কি ঘটেছে এইগুলো সব পৃথিবী বর্ণনা করে দেবে। ফিলখানায় কি ঘটনা ঘটেছিল পৃথিবী সেইটা বর্ণনা করে দেবে। এ দেশের আলেম উলামার সাথে কি ঘটনা ঘটানো হয়েছিল পৃথিবী সেইটা বর্ণনা করে দেবে। ফিলিস্তিনে মুসলমানদের সাথে কি আচরণ করা হচ্ছে পৃথিবী এইটার বর্ণনা দেবে। পৃথিবীর যেই জায়গায় যা কিছু হচ্ছে না কেন পৃথিবী সেইটার বর্ণনা দেবে। কেন দেবে? বিআন্না রাব্বাকা আওহা লাহা, পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন এইটা বর্ণনা দেওয়ার জন্য নির্দেশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে সমস্ত কিছুর বর্ণনা দেওয়ার জন্য নির্দেশ করবেন, তখন পৃথিবীর সব কিছুর বর্ণনা দেবে। পৃথিবীর ভিতরে কত কিছু ঘটেছে কিনা? পৃথিবীর ভিতরে অনেক কিছু ঘটে গেছে, পৃথিবী সেইগুলোর বর্ণনা দিয়ে দেবে। এদেশের আলেম উলামার সাথে কি আচরণ করা হয়েছে, আল্লামা সাইদির সাথে কি আচরণ করা হয়েছে। আল্লামা সাইদি কি কোনো অপরাধী ছিলেন? অথচ তার সাথে কি নির্মম আচরণ করা হয়েছে।